দেরি? বাজার করতে তো একটু দেরি লাগবে। কি হ্যাঁ এসব কি ঘাস পাতা নিয়ে চলে এলে বৌমা? তোমার শ্বশুরকেও বলি হারি যাই, আজই তার দরকার পড়লে সকালবেলা বন্ধুর বাড়ি যেতে হবে। আশ্চর্য! কি গো বৌমা, পটল টটল কিচ্ছু আনেনি? আর যা টাকা ছিল তার মধ্যে যেটা হয়েছে সেটাই নিয়েছে। নাও, এখন খাও এই ডাঁটা চচ্চড়ি চিবো আর ঢেঁড়স সেদ্ধ খাও। অসীমটা তবু ছিল, মাছ মাংস একটু জুটটা, এখন সব বন্ধ। সত্যি তোমাকে না আমার বলিহারি যাই বৌমা। কেন? আমাদের সংসারের রোজগারটা কি? তোমার শ্বশুরের পেনশনের ওই কটা তো টাকা। তুমি যে কি ছাতার মাথা সঙ্গ করো সে তো আমি বুঝি না, আর কি কাজে লাগে তাও আমি বুঝি না। তো অসীমটাকে কি না তাড়ালেই চলছিল না? অসীমকে আমি তাড়াইনি মা। না, তাড়াইনি। অসীম যে ফাইলটা পাগলের মতো খুঁজছিল, আমি জানি ওটা তুমি সরিয়েছ। ওই ফাইলটা হারানোর পর থেকেই তো ছেলেটা যেন কেমন হয়ে গেল। অসীমের হঠাৎ করে চলে যাওয়ার পেছনে ওটাই কারণ। মা, অসীম বাবুর কাজকর্ম ভালো ছিল না। ও যে ঠিক কি কাজ করতো সেটা কিন্তু আমরা কেউই ভালো করে জানি না। কনস্ট্রাকশনসের বিজনেসে পুলিশ আসে না। অসীম বাবুকে আমি তাড়াইনি। অসীম বাবু যাওয়ার পেছনে আমার কোনো হাত নেই। পুলিশ কিন্তু তোমার খোঁজেও আসে বৌমা, যখন তখন। আমার খোঁজে আসে না, সাহায্য করতে আসে। আর পুলিশের নাম কিংসুক বাবু। হ্যাঁ হ্যাঁ, কিংসুক বাবু। ওই কিংসুক বাবুর জন্যই তো আমার সংসারের আজকে এই অবস্থা। অসীমটা ছিল, সংসারে একটু টাকা পয়সা দিত, সকলের সুখ দুঃখ বুঝতো, সেটা তো তোমার সইল না। পেছনে পড়ে থেকে তাকে তাড়ালে, বলি লাভটা কার হলো শুনি? আমি রান্নাঘরে রেখে আসছি। বাজার থেকে কিছু ফিরেছে? কি করে ফিরবে মা? আপনি তো মাত্র 50 টাকা দিয়েছিলেন। 50 টাকায় এই বাজারে কি হয়? ও, সেটা বোঝো তুমি? সত্যি যদি বুঝতে না, তাহলে সংসারটা চেহারাটাই বদলে যেত। আমার জোয়ান ছেলেটা চলে গেল, নাতনিটা সেদিন মরতে বসেছিল। বুড়ো বয়সে যে আর কি দেখতে হবে কে জানে। যবে থেকে অংশুর সঙ্গে তোমার বিয়ে হয়েছে তবে থেকে আমার সংসারে ভরাডুবি শুরু হয়েছে, বুঝেছ? কোনো ক্রমে আমরা এই বুড়ো বুড়ি দুটো রয়ে গেলাম। মায়ের কথাটা ভাবলে তো এখন আমার বুকের ভেতরটা ছাপ করে ওঠে। আর সেখানেও কিন্তু তুমি, হ্যাঁ তুমি, মেয়ে যাকে পছন্দ করে সেই কিনা মাকে পছন্দ করে বসে আছে। বাবা, সত্যি বৌমা তুমি পারো। কি দেখে যে সব মজে আমি বুঝি না। তা মজেই যখন একটা কাজ করতে পারতে বৌমা, তুমি সেটাকেই বরং কাজে লাগাতে পারো। অসীমকে না হয় আর একটু বেশি বেশি করে পছন্দ করতে, তাহলে সব দিক ভালো বজায় থাকতো। কি বলতে চান মা? রোজ রোজ এক কথা শুনতে শুনতে আমার অসহ্য লাগছে। দেখুন, যার সংসারে যেরকম রোজগার সেভাবেই চলবে। শাক ভাত খাবো তো তাই খাবো, কিন্তু স্বস্তিতে থাকবো। শাক ভাত খেয়ে যে কি স্বস্তিতে থাকা যায় সেটা তুমিই জানো। কিন্তু অসীম তো তোমার কোনো ক্ষতি করেনি, বরং সে মায়াকে খুব ভালোবাসতো। মায়ার মাথার উপর তার বাবার ছায়া নেই। অসীমটা থাকলে মায়ার একটা ভরসা হতে পারতো। মায়ার ভরসা তার মা, আর কারুকে তার প্রয়োজন নেই। শুনতে ভালো লাগবে না বৌমা, তবুও বলছি, সংসারটা না টাকায় চলে। দুবেলা যে দুজনে খাওয়া দাওয়া করো, একবারও হিসেব করে দেখেছো তার খরচটা কত পড়ে? শ্বশুরের পেনশনের ওই কটা টাকায় সেটা পোষায় কিনা? বাড়তি একটু টাকা আসছিল সংসারে, মহারানী সেটা সহ্য হলো না। আমার ছেলেটাকে খেয়েও এই মেয়েটার মন ভরেনি। এইবার আর হরনাথ হালদারকে অত সহজে ছাড়ছি না। দেখো, ও তো শুধু মুখেই বলেছে জমিটা লিজে দেবে, এবার ওটা হাতে কলমে চাই। হ্যাঁ, ঠিক কথা। এই খোকাকে বলেছিস? না, এখনো কিছু বলিনি,
এই তো সবে এলো, হাত মুখ ধুক, বসুক, তারপর বলুন। আয় বস। তারপর কি বলবে? বলবো, এখন বসো না। ও শোনো, তোমার জন্য চপ করেছি, তোমার ফেভারিট। এখন খাবে না ডিনারের সাথে? চল, ডিনার অবধি ওয়েট করা যাবে না, এক্ষুনি নিয়ে এসো। সৌম্য কোথায়? কম্পিউটারে গেমস খেলছে। সত্যি চোখ দুটোর 12টা বাজাবে। মা, ইস্ট ব্যাংকের কাজ কিন্তু বেশ ভালোই এগোচ্ছে। উফ খোকা, ইস্ট ব্যাংক নয়, বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল হসপিটাল। আসলে শুরু থেকে ইস্ট ব্যাংক বলে একদম অভ্যেস হয়ে গেছে। জানো তো, অপারেশন থিয়েটার যেটা 2 নম্বর, সেটা দীপক একদম এত কম বাজেটে বেস্ট মেটেরিয়াল দিয়ে করে দিচ্ছে, জানো তো। শুধু কম বাজেট নয়, বলা যায় খুব খুব কমই হচ্ছে। তাই না? তাহলে তো কনস্ট্রাকশনের প্রগ্রেস ভালোই, বলো? এখন শুধু বাকি ওই জমি নিয়ে ডিসপিউট। দেখো, আমি বাইরে থেকে কিছু টাকা অ্যাকোয়ার করার চেষ্টা করছি, সেখান থেকে একটা মোটা অ্যামাউন্ট হরনাথকে দিয়ে দেবো। বলবো যে জমিটা আমার নামে লিজে লিখে দিতে। আর প্রফিট আর শেয়ারের যে ব্যাপারটা থাকবে সেটা একই রকম থাকবে। কি ব্যাপার, তোমরা হাসছো কেন? এটা কি কোনো হাসির কথা নাকি? তুই যেটা নিয়ে ভাবছিস সেটা অলরেডি তোর বউ সলভ করে এসেছে। তার মানে? তার মানে হরনাথের সঙ্গে মা অলরেডি কথা হয়ে গেছে, ও জমিটা লিজে দিয়ে দিতে রাজি হয়েছে। হরনাথ ল্যান্ডটা দিতে রাজি হয়েছে? হ্যাঁ, কে কথা বলেছে হরনাথের সঙ্গে? নিনা। নিনা কথা বলেছে আর শয়তানটা ওর কথায় রাজি হয়ে গেছে। তুমি কি ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলে নাকি? হ্যাঁ। এই বাড়িতে কি চলছে না? কি চলছে এই বাড়িতে আমি জানতে চাই। নিনা গেছে হরনাথের সঙ্গে দেখা করতে, এত কিছুর পরেও দেখা করতে গেছে। আমাকে আমাকে তোমরা কেউ জানানোর প্রয়োজন মনে করনি? অদ্ভুত। জানালে তুই যেতে দিতিস? অবশ্যই না, প্রশ্নই ওঠে না। তাই জন্য আমি তোমাকে বলতে চাইনি। আমি কিন্তু ওকে ওখানে যেতে বারবার বারণ করেছিলাম মা। এর দ্বারা তুমি কি প্রমাণ করতে চাইছো না? তুমি আমার থেকে বেশি কর্মা, আমার থেকে বেশি ডায়নামিক। আমি কিচ্ছু প্রমাণ করতে চাইছি না আদিত্য, আমি শুধু চাইছি তোমার আর মায়ের স্বপ্নটা সফল হোক, ব্যাস। এইভাবে চললে স্বপ্ন কিন্তু কোনোদিনও সফল হবে না, সব উল্টো হবে, দেখে নিও। বরঞ্চ আমার প্রজেক্টটা সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, হরনাথ কি শুধু তোমার মুখের কথায় জমিটা তোমায় লিজে লিখে দিল? টাকা নেয়নি? না। মা, মা, নিনা কি এটা ঠিক করছে? এই কাজে তোমার সায় আছে মা? হরনাথের মতো একটা লোকের সঙ্গে ঢলাঢলি করে জমিটা। খোকা, কিসব বাজে কথা বলছিস? ওরা দিনের বেলায় কফি শপে বসে 10টা লোকের মাঝে কথা বলেছে। আর তাছাড়া একদিকে প্যাকে, একদিকে হরনাথ, দুটোই তো পাজি। একটা দুষ্টকে রুখতে গেলে আরেকটা দুষ্টর পক্ষ নিতেই হবে। সেক্ষেত্রে আমার তো মনে হয় হরনাথকে সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ। নিনাকে কিচ্ছু বলবি না তুই, ও যা করেছে ঠিক করেছে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ, দেখিস আমি ভুল বলিনি। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমাকে ডাকলে কেন হঠাৎ? মানে কাজ যা বুঝবার তা তো বুঝে নিয়েছি। চিঠিটা প্রিন্ট আউট বার করে আমি কুরিয়ার করে দিচ্ছি। দাঁড়াও, কি হচ্ছেটা কি? তুমি চিঠিটা কুরিয়ার করবে কি করবে না সেটা জানার জন্য আমি তোমায় ডেকে পাঠিয়েছি। কি হয়েছে? এরকম আনমাইন্ডফুল লাগছে। আমাকে আনমাইন্ডফুল লাগলেও আমি কাজটা তো ঠিকঠাক করছি, সেখানে তো কিছু বলার নেই। না কিছু বলবে? দেখো, বাড়িতে আর থাকা যাচ্ছে না, এভাবে চলাটা অসহ্য হয়ে উঠছে আমার। খুব বিহেভ করছে আমার সঙ্গে, জানো মাঝে মাঝে মনে হয় আমি তোমার সাথে কথা বলছি রাখি। হ্যাঁ শুনছি তো। আর কোনো কাজ? আর এতক্ষণ ধরে আমি
যে তোমার সঙ্গে বক বক করে চলেছি তার কি? কি বলছো তুমি? তোমার বউয়ের কথা, তোমার মালার কথা? মালার সঙ্গে তুমি থাকতে পারছো না, তোমাদের ভীষণ অশান্তি হচ্ছে, তাই তো? এই কথাগুলো 1000 বার শুনেছি অরিন্দম। নতুন কোনো পয়েন্ট থাকলে বলো না, শুনছি। তুমি জানো কাল মালা কিরকম বিহেভ করেছে আমার সঙ্গে? মালার ব্যাপারে কথা শুনতে আমি আদৌ ইন্টারেস্টেড নই অরিন্দম। ইনফ্যাক্ট তোমার মুখে মালা নামটা শুনতেই আমার বিরক্ত লাগে। আমি চিঠিটা কুরিয়ার করে দিয়ে আসছি। দাঁড়াও প্লিজ, এরকম অবুঝ হইও না। আমি অবুঝ কেন? মালার নামটা শুনতে পারছি না বলে না? আচ্ছা অরিন্দম, তুমি দিনের মধ্যে কতবার বলো বলো তো মালাকে তোমার ভালো লাগে না, মালার সঙ্গে তুমি সুখী নও, আমি নাকি তোমার সেই স্বপ্নের মেয়ে যাকে তুমি পাশে পেতে চেয়েছিলে? বলো না। তাহলে আমাকে আইনত স্বীকৃতি দিতে বাধা কোথায়? তোমরা মেয়েরা কি শুধু ব্ল্যাকমেলই করতে পারো? শুধু চাপ দিয়ে যাও, কেন এটা করলে না, কেন ওটা বললে না, এটা না করলে সব সম্পর্ক শেষ। ভাই রাখি, ভাই কেন একটু স্পেস দিতে পারো না? প্রত্যেকটা সম্পর্ককে একটা নাম দিতেই হবে। হ্যাঁ, কারণ আমার ভালোবাসাটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সেটা স্বীকৃতি না দিলে আর এগোতে পারবে না। আমি আর অসম্মানিত হতে পারছি না। মালাকে তোমাকে ছাড়তেই হবে, নাহলে আমার সঙ্গে সম্পর্ক ছাড়তে হবে তোমায়। এটাই আমার শেষ কথা। রাখি, রাখি শোনো প্লিজ, কাছে এসো। দেখো আমাকে প্লিজ এভাবে ছেড়ে চলে যাও না, প্লিজ। আমি তোমাকে ছাড়া পারবো না। আমি জানি আমি পারছি না। আমার যেটা করা উচিত আমি সেটা করতে পারছি না। আমি জানি আমি মাঝে মাঝে এমন কিছু করে ফেলি যেটা আমার করা উচিত না। আই এম সরি, ভেরি সরি, বাট আই লাভ ইউ। আমার ছেড়ে যেও না প্লিজ। আমি তোমার ছেড়ে পারবো না রাখি, আমি পারবো না। শান্ত হও অরিন্দম, শান্ত হও প্লিজ। বলো তুমি আমার ছেড়ে যাবে না? বলো আমার ছেড়ে যাবে না প্লিজ। তুমি মাঝে মাঝে আমার ভীষণ অপমান করো অরিন্দম। I'm sorry. But I love you. I love you. আমার ছেড়ে যেও না, আমার ছেড়ে যেও না প্লিজ, প্লিজ আমার ছেড়ে যেও না প্লিজ। আমার সব বন্ধুরাই তো এখানে থেকে যাচ্ছে। শোন বাবা, আমি আর তোর বাবা সবটা ভেবে দেখলাম এই হস্টেলটাই সব থেকে ভালো হবে তোর পক্ষে। আর তোর বসে কত ছেলে ওখানে পড়ে তুই জানিস? কি মায়ের বেটায় কি গল্প হচ্ছে? আমার হস্টেলে যেতে ভালো লাগছে না, আর তোমাদের ছেড়ে থাকতে খুব মন খারাপ করবে। দেখো বাবা, মায়ের তো শরীরটা ভালো নেই, ডাক্তার তো বিশ্রাম নিতে বলেছে মাকে। তা যদি মাকে বিশ্রাম নিতে হয় তাহলে ধরো তোমার পড়াশুনো করানো, তারপর খাওয়ানো, তারপর স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, হ্যাঁ তোমার জামা কাপড় পরানো, সেগুলো কে করবে?
পারবো না। আমাকে তো সারাটা দিন ধরো দোকানে থাকতে হয়, আমাকে তো রোজগার করতে হবে, তাহলে খাবো কি? আর শনি রবিবার হলে আমরা চলে যাবো ক্ষণ, না তো তুই চলে আসবি। সেরকম যদি বুঝি তাহলে আমি নিজে চলে যাবো, কে তোকে নিয়ে চলে আসবো কে? ঠিক আছে, আর তোমাদের জন্য মন কেমন করলে কি করবো? তুই ডায়েরি লিখবি, হ্যাঁ, আমি একটা খুব সুন্দর নোটবুক কিনে দেবো তোকে, যখনই মন কেমন করবে তখনই ডায়েরি লিখবি। হ্যাঁ, দিয়ে তো। ডায়েরি লিখবো? গুড আইডিয়া। ও তোকে তো বলাই হয়নি, কি? এই যে তোর নতুন স্কুলে ওই এই ক্রিকেটের যে চ্যাম্পিয়ন, ওই ইন্টির কি আছে, ইন্টার স্কুল। এই এই ও ওই আছে। তাই? ইন্টার স্কুল চ্যাম্পিয়ন? দারুণ মাঠ। আরে কি বলছিস তুই? আরে ওখানে যা তোর ইয়ে হবে না, ওই যে, আরে বলো না, ওই যে জালের ঘেরা নেট প্র্যাকটিস। নেট প্র্যাকটিস, হ্যাঁ ওই যা হবে না, মানে শুধু ধরে নি ব্যাট, পটাক চার পটাক ছয়। মাঠটা দারুণ। দারুণ মানে, আরে বাবা সবুজ মাঠ, আর মাঝখানে ওই ওই মাটি দিয়ে শক্ত করে যে ইয়ে হয় না, পিচ করা আছে। হ্যাঁ, আমার তো দেখে মনে হচ্ছিল আমি একদম ব্যাট হাতে নেমে পড়ি। তাহলে আমার কিক ব্যাগটা নিয়ে যাবো তো? হ্যাঁ, কিট ব্যাট না নিয়ে গেলে কি খেলবে কি করে বলতো? আরে বাবা ওই সেই যত আছে গ্লাস গ্লাস প্যাড প্যাড সব সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, একদম নিয়ে যাবে। পুরোনো ব্যাট নিয়ে যাবো? কে রে, এ কি বলে দেখো তো? হ্যাঁ, সেই দিন ব্যাট কিনে দিলাম, ব্যাট এত তাড়াতাড়ি পুরোনো হয় নাকি? হ্যাঁ, ব্যাট আর ব্যাটা কোনোটাই পুরোনো হয় না। তাহলে আমাকে নতুন স্কুলে গিয়ে পরীক্ষাটা দিতে হবে না টিমে ঢোকার জন্য? হ্যাঁ, সে তো দিতে হবে, সে তো তোর কাছে এই যে দুতুলির খেলা। হ্যাঁ, ব্যাগটা খুব সুন্দরভাবে গুছিয়ে টুচিয়ে দিও গো। হ্যাঁ, আর হ্যাঁ, ও ওই 2-3 সেট নতুন জামা কাপড় নিয়ে এসছি ব্যাটার জন্য, সেটাও কিন্তু দিয়ে দিও সাথে। আবার নতুন সেট? তুমি না যে কি করো, ওর কত নতুন জামা কাপড় এখন আছে বলো তো, তোমার সব ব্যাপারে তো বাড়াবাড়ি না। না, তা বললে হয় নাকি? হ্যাঁ, আমার বেটা নতুন স্কুলে যাচ্ছে, সেখানে নতুন বন্ধু, নতুন টিচার, তার মধ্যে আমার ছেলে পড়তে যাচ্ছে, গ্যাট গ্যাট করে হাঁটবে, তবে না। কিন্তু বাবা, সবচেয়ে বড় কথা, পড়াশুনোটা কিন্তু খুব মন দিয়ে করবে, আর তার চেয়েও বড় কথা, ব্যবহারটা খুব ভালো রাখবে, বড়দের কথা শুনবে। পড়াশোনা তুই ভালো করেই করবে, সে আমি জানি, কিন্তু ব্যবহারটা যদি ভালো রাখো, তাহলে দেখবে সবাই তোমার মাথায় তুলে রাখবে, হবে তো? আর তোমরা আমাকে দেখতে আসছো তো? আরে বললাম কি তাহলে তোকে, নিশ্চয়ই যাবো, 100 বার যাবো, আর দরকার হলে ছুটিতে তোকে সঙ্গে করে নিয়ে চলে আসবো। ঠিক আছে। কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব, কারে দিয়ে বাজাবো।